জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। এ ঘটনায় এসি ইমরুল হাসানের ৬ পরিদর্শক, আরশাদের ৪ ও বাকি ৩ কনস্টেবলের ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর জানাচ্ছেন আর বাদল। ৫ আগস্ট ২০২৪ ঊর্ধ্বতনদের নির্দেশে এভাবেই ছাত্র জনতার উপর গুলি চালায় পুলিশ। রায়ে বলা হয়, সেখানে গুলি চালানো কনস্টেবল মোহাম্মদ সুজন কয়েক মাস আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন। তার গুলি প্রতিবাদকারীদের লাগার পরে তিনি তা এনজয় করেন। সেছাড়াও আরও কয়েকজন গুলি চালিয়েছিল চানখারপুল স্পটে। রায় দেওয়ার সময় আসামিদের কার কি ভূমিকা ছিল তাও তুলে ধরেন বিচারক। They had the responsibility to stop the killing and injuring the protesters at some stage of the operation, but they abstained from discharging this superior responsibility as well, whereupon they are also liable under the principle of superior command responsibility. এ ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দেন বিচারক। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান absconding, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী absconding, and additional deputy commissioner of police Shah Alam MD Akhtarul Islam absconding be found guilty for the commission of crimes against humanity under section 32A, 32G, 32H, 41, 42 and 43 of the International Crimes Tribunals Act 1973, and thereupon each of them is hereby awarded a single sentence of death for all the offences together. অন্যান্যদের দেন বিভিন্ন মেয়াদে সাজা। Accused AC Ibrul, Inspector MD Arshad Hussain, Constable MD Sujan Hussain, Constable Imaz Hussain, Imon and Constable MD Nasirul Islam committed crimes against humanity under section 32A, 32G, 32H of the International Crimes Tribunals Act 1973, and they are punishable under section 20 and 20A of the Act. These accused deserve to have the benefit of the extenuating circumstances as enunciated hereinbefore. সেদিন চানখারপুলে গুলিতে যে ৬ জন নিহত হয়েছিলেন তারা হলেন পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত আদর্শ একাডেমির ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক এবং মানিক মিয়া শরীফ। রায় শেষে প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল্লাল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, যাদের গুলি বর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে, এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে
প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা রায়ে অসন্তুষ্ট নিহত পরিবারের সদস্যরা। এটা তো হইল না বাবা, আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে এরা বাইরে যাব, সাহস বইরা গেছে। মেয়ের ঘরে নাতি নাত করে স্কুলে যাব, এটা কি আমরা ডিগলার দিতে পারব কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, ইয়ে হয়ে যাব, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া ই করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন? এই রায়টা শুনে আমি খুব বিসম্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার মানে আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। যে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে এদিক দিয়ে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। আর বাদল, RTV, ঢাকা।